আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম গরুর সাট মাংস, হাড্ডি সহ আর কি। অল্প মাংস এখানে, অল্প অল্প মাংস সাথে হাড্ডি আছে আর কি। এই মাংসটাকে সবাই অনেকভাবে খেয়েছেন আর কি। তো আমি আজকে একটু সহজভাবে, যারা ব্যাচেলার থাকেন, ব্যাচেলার আছেন, প্রবাসী ভাইয়েরা কীভাবে সহজভাবে রান্না করতে পারবেন সেটা আজকে শিখিয়ে দিব। তো এটা রান্না করার জন্য যা যা প্রয়োজন আমি প্রথমে এগুলোকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। এখানে আছে আদা রসুন বাটা, আপনারা পরিমাণ মতো নেবেন, চেষ্টা করবেন সমানভাবে নেওয়ার জন্য। এখানে আছে 2টা পেঁয়াজ কুচি, এখানে আছে টমেটো অর্ধেক, আর এখানে আছে গোটা মশলা, এলাচি, দারচিনি, এলাচি আছে, তারপরে এখানে আছে লবঙ্গ আছে, তারপরে এখানে আছে গোলমরিচ, দারচিনি, জিরার গুঁড়া, তেজপাতা একটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এটা আছে হলো ধনিয়ার গুঁড়া, এটা হলো একটা শুকনো লঙ্কা, এটা হলো স্টার মশলা, আর এখানে আছে এটা হলো, এই দুইটা হলো এই সকল মশলার মিশ্রণ আর কি, 5 মিশালি মশলা। এখানে মেথির গুঁড়াও আছে। ওকে, সুতরাং এখন আমি প্রথমে এটাকে এই পেঁয়াজটাকে এবং আদা রসুনটাকে কষাই নিব। ওকে, সাথেই থাকুন। ওগুলো রান্না করার জন্য আমি একটা বড় পাত্র নিয়ে নিছি। আমি এখন ওয়েট করবো পাত্রটা গরম হওয়া পর্যন্ত। যখন এটা গরম হয়ে যাবে তখন আমি এখানে সয়াবিন তেল অ্যাড করে দেবো। পাত্রটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। হ্যাঁ, আমি এখন ওয়েট করবো এটা গরম হওয়া পর্যন্ত। তেলটা গরম হয়ে গেছে। আমি এই পর্যায়ে আমার মশলাগুলো অ্যাড করে সব কিছু অ্যাড করে দেবো। আমি একসাথে সব কিছু রেখে দিচ্ছি কারণ তেলটা অনেক গরম হয়ে গেছে। এটা দিয়ে 12 মিনিট এবং ভাজতে হবে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজের যে গন্ধ, আদা রসুনের যে গন্ধটা না যায় আর কি। এরকম দিয়ে নাড়াচাড়া করতে হবে আর কি। নাড়াচাড়া এটা হলো সহজ রেসিপি আর কি। মানে যারা ব্যাচেলার সারাদিন কাজ করেন, বাসায় এসে সময় নেই আর কি রান্নাবান্না করার টাইম দিয়ে মনোযোগ দিয়ে আর কি, কিন্তু রান্নাবান্নাতে স্বাদ আছে, তাহলে এভাবে ট্রাই করে দেখতে পারবে তোমার বাসায়। হ্যাঁ, আমি প্রবাসী তো আমি এই জন্য সহজ চেষ্টা করি যে অল্প সময় কীভাবে রান্নাবান্না করা যায় আর কি। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু হাইটে থাকবে। আমার এই পর্যায়ে পেঁয়াজ রসুনটা আদাটা এরকম ভাজা হয়ে গেছে। এখন আমার এখানে যে শুকনো মশলাগুলো আছে, এই শুকনো মশলাগুলো আমি এখন এখানে এক এক করে অ্যাড করে দেবো। আমি একসাথে ঢেলে দিচ্ছি একটা দিয়ে নাড়াচাড়া করতে হবে। হালকা একটু পানি দিয়ে দেবেন যেন মশলা পুড়ে না যায় আর কি। পানি দিলে মশলাটা পুড়বে না। দিয়ে এখন নাড়াচাড়া করতে থাকে যতক্ষণ পর্যন্ত আপনার মশলাটা ভালো মতো না কষে। যখন এটা কষে যাবে তখন তেলটা উপরে ভেসে উঠবে। যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন আপনারা ভিতরে গোশত অ্যাড করে দেবেন। খুব সহজ, খুব সিম্পল, স্বাদও বেশি। আমি কিন্তু ওই যে আদা রসুনটা তেমন কিন্তু কী করি নাই, মানে বেলে মিক্স করি নাই আর কি, কাটাকাটি। প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখেন যে আমার তেলটা হালকা একটু উপরে ভেসে উঠছে। আমি এটা বেশি ভাজবো না অথবা বেশি কষাবো না। আমি এখন এর ভিতরে গোশত অ্যাড করে দেবো। গোশত অ্যাড করে দিয়ে এটাকে কষাবো। এতে হবে কি যে আপনার যে মশলার যে স্মেলটা, মশলার যে স্বাদটা এই মাংসের সাথে কষানোর সাথে সাথে আর কি এর ভিতরে ঢুকে যাবে আর কি। মানে আপনার পানি দেওয়ার আগেই এটা অর্ধেক রান্না হয়ে যাবে, অর্ধেক সিদ্ধ হয়ে যাবে আর কি। এতে লাভ হবে যে আপনার মশলার যত উপকরণগুলো আছে মাংসের ভিতরে ঠিকমতো ঢুকে গেল, মাংসের ভিতরে সব কিছু ইন করলো, মাংসটা সিদ্ধ হয়ে গেল, দেন আপনার রান্নার প্রসেসটাও সহজ হয়ে গেল। তো আমি এভাবে মাংসটা দিয়ে এটাকে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত মাংস থেকে পানি না ছাড়ে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। তো আমি এই পর্যায়ে এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব, পানিটা টানা অবধি আর কি। প্রিয় দর্শক, এক এক করে এখানে মাঝে মধ্যে নেড়ে ছেড়ে দিতে হবে ঢাকনাটা খুলে আর কি, যেন কড়াইয়ের নিচে আর কি, পাতিলের নিচে যেন মশলা অথবা তেল অথবা মাংস লেগে না যায়।
দেখেন এখানে অনেক 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 পানি বেরিয়েছে। এই পানিতে মাছটা সেদ্ধ হয়ে যাবে, কষানো হয়ে যাবে মশলার সাথে থাকি। যখন এটা পরে বেশি উঠবে তেলটা কষানোর সাথে আর কি, তখন আর কি আমরা এখানে যে ফাইনাল যে পানিটা আছে এটা অ্যাড করে দেবো। রান্নাটা সিম্পল, সহজ এবং স্বাদ আছে আর কি রান্নাটা, যদি আমরা ধৈর্য নিয়ে অথবা সময় নিয়ে করি। নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়াতে স্বাদ বাড়বে। মশলাটা ভিতরে ঢুকবে, মাছের ভিতরে মাছটা শুদ্ধ হবে, পর্যায়ে একটা এরকম দিয়ে নাড়াচাড়া করতে ভালো মতো নাড়াচাড়া করতে। দর্শক, প্রায় মতো দেখতে পাচ্ছেন যে আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠছে, তার মানে মাংসটা ঠিকঠাক মতো কষানো হয়েছে। আমি এটাকে আস্তে আস্তে করে কষিয়েছি, অল্প অল্প করে আর কি। ফাইনালি পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য আমি এর ভিতরে এখন বর্তমানে পানি অ্যাড করে দিব পরিমাণ মতো। দেখা যাচ্ছে না মনে হয় যে ইয়ার কারণে আর কি, ধোয়ার কারণে আর কি। এই যে পানি অ্যাড করে দিলাম পরিমাণ মতো, বেশি না অল্প। দেখেন তেলটা পর্যন্ত পরে বেশি উঠছে, তার মানে হয়ে গেছে পুরোপুরি আলহামদুলিল্লাহ। দিয়ে আমি এখন বর্তমানে জালটাকে বাড়িয়ে দিব ফুল পাওয়ারে। ফিরে আসবো শুদ্ধ হওয়া এবং শেষ হওয়া পর্যন্ত। ওকে প্রিয় দর্শক, এই মুহূর্তে আমার রান্না করা শেষ। আমি এটা অনেকক্ষণ যাবৎ নিবু জালে রান্না করছি স্বাদ বাড়ানোর জন্য। মাঝখানে একটা আলু দিয়ে দিয়েছিলাম, কারণ আমি এটাকে 3 বেলা খাবো, তো এই জন্য আর কি। এর ভিতরে রান্নাটা আমার মনে হয় যে পারফেক্টলি হয়ে গেছে। তেল উপরে ভেসে উঠছে, মশলা উপরে ভেসে উঠছে, মশলা গায়ে গায়ে লেগে গেছে, মাংসে সিদ্ধ হয়ে গেছে মাংস। আমি এখন এটাকে পরিবেশন করবো, সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমি রান্না মাংসটা আছে এটা আমি এখানে পরিবেশন করে দিয়েছি। কত সুন্দর একটা কালার চলে আসছে, দেখছেন তেলটা উপরে ভেসে উঠছে, তার মানে এটা পুরোপুরি আলহামদুলিল্লাহ সেদ্ধ হয়ে গেছে। দেখতে সুন্দর হচ্ছে। গরম ভাত দিয়ে পেঁয়াজ দিয়ে এরকম একটা রান্না করে খেয়ে দেখেন, অনেক স্বাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।